ঘরশত্রু বিভীষণ দেখেছেন? ঘরশত্রু বিভীষণ? আজকের ভিডিওতে আমি এমন একটা কথা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কম বেশি আমরা মেয়েরা খুব ফিল করে থাকি। আমি তো ভীষণভাবে ফিল করছিলাম। আজকের আমি সেখান থেকে অনেকটা ভালো আছি। তাই আমি ভাবলাম আজকের আপনাদের সাথে টপিকটা নিয়ে আলোচনা করা যাক। দেখবেন, ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিই, আমি রশ্মি। যদি আমার ভিডিওতে প্রথম হন এবং যদি মনে হয় আমার ভিডিও থেকে একটু হলেও উপকার পেয়েছেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো শুরু করা যাক। আমরা দেখবেন অফিসে কিংবা আমাদের ব্যবসার জায়গায় হোক কিংবা আমাদের যে কোনো কাজের জায়গাতে বাইরে আমরা টক্সিক মানুষদেরকে এড়িয়ে চলা ভীষণ ইজি। যখন আমরা বুঝে যাই মানুষটা কি, দেখে আপনি বুঝবেন টক্সিক। এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। বাট নিজের বাড়ি, যেখানে আমি সারাদিন যেখানেই থাকি না কেন, রাত হলে আমাকে সেই জায়গাটায় ফিরতে হচ্ছে। সেই জায়গায় যখন টক্সিক মানুষ থাকে না, তাকে এড়ানো ভীষণ কষ্টদায়ক হয়ে যায়। আজকের আমি ভীষণভাবে ফিল করছিলাম। আজকের আমি আপনাদের সাথে এমন কয়েকটি ওয়ে নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনি আপনার বাড়ির টক্সিক মানুষের থেকে ডিল করতে পারবেন। দেখুন, তাদেরকে আমরা ফেলে দিতে পারবো না, তাদের থেকে এড়িয়ে চলতে পারবো, কিংবা যাতে করে সেই জায়গাটা খারাপ পরিস্থিতি না হয় সেটা ঠিক করতে পারবো। বাড়ির টক্সিক মানুষরা কেমন হয়? সামহাউ দেখবেন মেয়েদের জীবনে কখনো হাজব্যান্ড, কখনো বাবা মা, কখনো শ্বশুর শাশুড়ি, নানা মানুষ থাকে যা তাকে চারপাশে অতিষ্ঠ করে তোলে। তখন সে না পারে সেখান থেকে বেরিয়ে আসতে, না পারে নিজেকে সরিয়ে নিতে। এমন তো মনে হয় যেন এই জায়গা থেকে কিভাবে উপায় পাবো, নিজেকে নিজে জিজ্ঞেস করতে থাকি। ভীষণ কান্না করতে ইচ্ছে করে যে কিভাবে বেরিয়ে আসবো। আজকের আমি এই উপায়গুলো নিয়ে আলোচনা করব। দেখবেন, টক্সিক মানুষ হলো সেই, যদি আমরা আমাদের জীবনের রিয়েল লাইফের উদাহরণ দিয়ে দেখি, এক্সাম্পল দিয়ে, যে সেই মানুষটা যদি জানে যে আপনি কিসে রেগে যান, সে আপনাকে বারবার ওই বিষয়টা নিয়ে আঘাত করবে। অর্থাৎ আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, টক্সিক মানুষের প্রবলেমটা কিন্তু আমার প্রবলেম না। সেটাকে আমার প্রবলেম হিসাবে ধরে কখনো মন খারাপ করব না, নিজেকে ঠিক থাকতে পারবো না, কখনোই করব না। টক্সিক মানুষের প্রবলেম হলো তার নিজের প্রবলেম। সে যখন কাউকে আঘাত করে, তার না পারা কিছু কাজ, তার কি বলবো, তার ফেলিওরটা সে অন্যের ওপর চাপাতে চায়। তাই যতটা পারবেন অ্যাভয়েড করে যাবেন। কারণ তা বলে কি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করে চেপে রাখবেন সবসময়? তা না। যখন আপনি দেখছেন, ও যখন দেখবে যে আপনি এই কথাটাতে কোনো রিঅ্যাক্ট করছেন না, অর্থাৎ চুপ করে যাচ্ছেন, ও তখন নিজে নিজে চুপ হয়ে যাবে। তখন আপনার সাথে একটা পাথরে, কেমন বলবো, যে একটা একজন কত সময় বকবক করবে, একজনকে কতবার আঘাত করবে, যদি না সে অপোজিট সাইড থেকে উত্তর আসে। অর্থাৎ আমরা অনেকগুলো পাথর যদি কোথাও পড়ে থাকে, সেখান থেকে কোন পাথরটাতে আমরা সব আগে চুজ করব, যেটা জলে, যেটা সুন্দর, তাই না? বাট দেখবেন আশেপাশের পাথরকে চুজ করে দেখবেন, মানুষ সেখানেই আঘাত করতে ভালোবাসে যেটা আপনার দুর্বল জায়গা। তাই নিজে চুপচাপ থাকুন, দেখবেন প্রবলেম একদম সলভ হয়ে যাবে। সেকেন্ডলি, যখন দেখছেন যে মানুষটা টক্সিক পারসন, তার থেকে এড়িয়ে থাকার জন্য সবসময় তাদের কথা ভাবার দরকার নেই। বাড়িতে এমন একটা স্পেস তৈরি করুন যেখানে আপনার শান্তির জায়গা, সেখানে আপনি নিরিবিলিতে ফোন দেখা হোক, বই পড়া হোক, নিজের পছন্দের কিছু করা হোক, নিজের একটা নির্দিষ্ট স্পেস ফিক্সড করুন, যেখানে আপনার সেটা হয়ে উঠবে শান্তির জায়গা। তাহলে দেখবেন টক্সিক মানুষরা আপনাকে আঘাত করতে পারবে না। আর যখনই আপনি ওই মানুষদের কথাগুলো ভাবা বন্ধ করে দেবেন, তাদের কথার উত্তর না দেবেন, তাদেরকে অ্যাভয়েড করে চলবেন, টক্সিক মানুষরা এমনিই আপনার জীবন থেকে সরে যাবে। জীবন থেকে সরে যাবে সে ফিজিক্যালি সরবে না, মেন্টালি দেখবেন ঠিক হয়ে যাবে। আর তাকে বোঝান, হয়তো আপনি দেখছেন যে পরিস্থিতি খারাপ হচ্ছে, আপনার কোনো ভালো কথা, ভালো সাজেশান তার কাছে খারাপ হিসেবে যাচ্ছে, তখন বলার তো কোনো দরকার নেই। উলুবনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। তাই যতটা সম্ভব কন্ট্রোল করুন, দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর আজকের ভিডিওটা কার কেমন লাগলো, সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।